নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে সাড়া ফেলেছে লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ও জারা সুলতানা। নাম চূড়ান্ত না হলেও ওয়েবসাইটে আপাতত ইয়োর পার্টি নামেই পরিচিত দলটি ধনী ও ক্ষমতাবানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলাই নতুন দলের অন্যতম লক্ষ্য। এদিকে রাজনীতির মাঠে নতুন দলের আগমনে সমর্থন কমতে পারে লেবার ও গ্রিন পার্টির। বিভিন্ন জরিপ সংস্থা দিচ্ছে এমন আভাস। যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন সম্প্রতি নতুন দল গঠনের ঘোষণা দিয়ে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড় ফেলেছেন তিনি। এই নতুন যাত্রায় তার সঙ্গী হিসেবে আছেন সদ্য লেবার পার্টি থেকে বরখাস্ত হওয়া জারা সুলতানা। তাদের নতুন দল ধনী ও ক্ষমতাবানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে। যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন এই ব্রিটিশ দুই নেতা। যদিও দলটির নাম চূড়ান্ত হয়নি, একটি ওয়েবসাইটে আপাতত ইয়োর পার্টি নামে পরিচিতি পেয়েছে করবিনের নতুন দল। 24 ঘন্টার মধ্যে এতে যোগ দেওয়ার জন্য সাইন আপ করেছেন 3 লাখের বেশি মানুষ। আগামী বছরের মে মাসে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে করবিন ও জারার। বিশেষজ্ঞরা বলছেন নতুন একটি দল বদলে দিতে পারে ব্রিটেনের রাজনীতির চিত্র, যাতে সবচেয়ে বেশি ভোট হারানোর ঝুঁকি বাড়বে লেবার ও গ্রিন পার্টির। জরিপ সংস্থা মোর ইন কমনের গবেষণা বলছে, যদি করবিন নেতৃত্বাধীন নতুন দল নির্বাচনে অংশ নেয় তবে তারা 10% ভোট পেতে পারে। ফলে ক্ষমতাসীন লেবার পার্টির ভোট 3% কমে যেতে পারে। এদিকে 2500 ব্রিটিশ নাগরিকদের উপর ইউগভের চালানো জরিপ বলছে, করবিনের নতুন বামপন্থী দলকে ভোট দিতে আগ্রহী 18% মানুষ। 2024 সালে নেতৃস্থানীয় নেতাদের সঙ্গে মতবিরোধ ও নীতিগত বিষয়ে ভিন্ন অবস্থানের কারণে লেবার পার্টি থেকে বহিষ্কৃত হন জেরেমি করবিন। ইসলিংটন নর্থে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তাকে লেবার পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়। দল থেকে বিদায় নিলেও রাজনীতির মাঠ থেকে পা সরাননি করবিন। গত বছর নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পড়েছেন জয়ের মুকুট। রাখি জেসমিন, চ্যানেল 24।